স্যার এই নিন আপনার নুডলস। আরে কিটি, তুই তুই এখানে কি করতেছিস? আরে রাকেশ, তুমি তুমি এখানে? 1 মিনিট দাঁড়াও, আমি বাইরে আসতেছি। কিটি, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? কয়েক বছর ধরে কোনো মেসেজ না কল কোনো কিছুই দিস না, তাই হারিয়ে গিয়েছিলিস তুই? ওই যে কি হয়েছে না, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি সময় পাই না যে কাউকে কল করব বা কার সাথে কথা বলবো। কাম এই কাজ করতেছিস তুই? এখন একটা হোটেল চালাচ্ছিস? আরে কলেজে তো অনেক বড় বড় কথা বলতেছিস তুই। কলেজে তো তুই অনেক টপার ছিলি না? আমি তো ভেবেছিলাম তুই কোথাও না কোথাও বড় একটা অফিসার হয়ে গেছিস, কিন্তু তুই এখন এটি ছোট হোটেল চালাচ্ছিস। বাবা, কে এই মহিলা? আরে বেটা, ইনি সেই তোর সাথে এনার ছেলের বিয়ের কথা চলছিল। এতদিনে তুই এনার ঘরের বউ হয়ে যেত। আরে বেটা, এনা আমার কাছে খুব গল্প করেছিল, আমার বেটা অনেক ভালো পড়াশোনা করে। আর দেখো আজকে এর বেটা কি করতেছে। আমি তো আগেই বুঝে গিয়েছিলাম যে এনার ছেলে কি করে। এই দেখো ছোট একটা হোটেল চালাচ্ছে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। সিরিয়াসলি বাবা, আমার বিয়ে এনার ছেলের সঙ্গে দিবে? ও, তুমি ভাবলে কি করে এমন ছেলেকে আমি বিয়ে করব, যার মা এরকম একটা হোটেল চালায়? দেখো এসব কেমন শাড়ি পরেছে, 100 টাকা কি 200 টাকা নিয়েছে। সরি আন্টি, আমার জন্য অনেক বড় লোক ছেলে লাগবে, কমসে কম আমাদের লেভেলটা তো দেখতে হবে বাবা। আরে কোনো সমস্যা নেই মা, যা হবার ভালোই হয়েছে। তোর বিয়ে এনার ছেলের সাথে কখনোই হবে না। আচ্ছা, তোমার বিল কত হয়েছে? 160 টাকা। এরপরে মহিলার সাথে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।